গুজবের দলই হচ্ছে বিএনপি। জঙ্গি সংগঠন হিসাবে মানে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওদের কাছে এই দেশে কেউই নিরাপদ না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি শান্তিপূর্ণ সংগঠন, মুক্তিযুদ্ধের একমাত্র সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপি একটি হচ্ছে তারা যে অবরোধের 2015 সাল থেকে কিন্তু তারা অবরোধ দিয়ে যাচ্ছে। গত দেখবেন 2015 সালে তারা যে অবরোধটি দিল, এখন পর্যন্ত কিন্তু তারা সে অবরোধ তোলে নাই। তার মানে মানুষ কিন্তু তখনই তাদের এই অবরোধ প্রত্যাখ্যান করেছেন। নতুন করে তারা আবার গত 3 দিন যাবৎ এই অবরোধের নামে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে যাচ্ছে এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চায়, সেইখানে তারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে, আপনার আমার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার চিন্তা করে এবং মুক্তিযুদ্ধের সময় যে বাহিনী সবচেয়ে বেশি শহীদ হয়েছিলেন সেই বাংলাদেশ পুলিশ, সেই পুলিশ বাহিনীদের উপরে তারা তো শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের জানমাল রক্ষা করার জন্য তারা রাস্তায় দায়িত্ব পালন করে। সেইখানে একজন পুলিশ সদস্যকে কিভাবে নির্মমভাবে, জঘন্যভাবে তাকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করলো তারা, এবং তাকে পিটিয়ে তাকে হত্যা করলো। তার আপনি দেখলেন একটা সোশ্যাল মিডিয়াতে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ভাইরাল হয়েছে। সেই পুলিশ সদস্য যে পারভেজ, সেই বাড়িটি যে শিশু সন্তান, ছোট বাচ্চাটি 3 বছরের সন্তান আর একটা পাশে 5 বছরের সন্তান, সেই বাচ্চা শিশুটির যে কান্না, যে হাহাকার, বাবার যে আর্তনাদ, সন্তানের যে কি কষ্ট, সেই ক্ষেত্রে মানে যে কষ্টটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হচ্ছে। কেন মানুষকে হত্যা করতে হবে? অবরোধের নামে কেন গাড়ি ভাঙচুর করতে হবে? অবরোধের নামে কেন আপনার হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সের গাড়ি জ্বালিয়ে দিতে হবে? হাসপাতালে গিয়ে হাসপাতাল ভাঙচুর করতে হবে? আপনার গাড়ি ঘোড়ার ক্ষয়ক্ষতি করতে হবে? সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা যেখানে নিশ্চিত নাই, সেখানে কেন তারা এগুলো করতে হবে, অবরোধ দিতে হবে কেন? তাদের কি সমস্যা? তারা দেখেন, তারা যদি নির্বাচন চায়, সেই নির্বাচন শান্তিপূর্ণ যথাসময় কিন্তু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করবে ঠিক তাকেই জনগণ ভোট দিবে। সেখানে জনগণ ভোট দিবে। এখানে তো ঝালাপোড়ার মাধ্যমে কোনো ভোট হবে না, এবং ভোটের মাধ্যমে যারা মনে চায় তারা সরকার বাংলাদেশের মানুষ বানাবে। কিন্তু এখানে একটি কথা আছে যে বাংলাদেশ উন্নত, সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ নির্মাণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তারা বুঝতে পেরেছে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার টানা 4র্থবারের মতন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে। যার কারণে তারা অরাজকতা, বিশৃঙ্খলা করার চেষ্টা করে যাচ্ছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 24টি থানা, 75টি ওয়ার্ডে জনপ্রতিনিধি, নির্বাচিত বোর্ডে নির্বাচিত কাউন্সিলর যারা, তাদেরকে আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে যে প্রতিটি ওয়ার্ডে এবং থানায় আমরা কঠোর অবস্থানে আছি। যেখানে তারা সহিংসতা করবে, জ্বালাও করা করবে, সেই ধরনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে আমরা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তুলে দেব। যখন মানুষ পাগল হয়ে যায়, যখন তাদের বিবেক নষ্ট হয়ে যায়, তখন পাগলের মতন তারা কথাবার্তা বলে। যেন সারা বাংলাদেশের মিডিয়াগুলো দেখেছে যে তারা দেখেন বাংলাদেশে কখনো কিন্তু বিশ্ব কোথাও কিন্তু এরকম হয় না যে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে হামলা করতে হবে। তারা কতটুকু সন্ত্রাসী দল হিসাবে রূপান্তরিত হয়েছে এবং ভিডিও ফুটেজগুলো তো কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। ছাত্র দলের এবং বিএনপির নেতা কর্মীরা সেখানে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে তারা সেখানে হামলা করলো। ভিডিও ফুটেজে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এখন তাদের আর এরা হচ্ছে একটা মিথ্যা এবং গুজবের দল। আপনি নিজেই কিন্তু দেখবেন যে একটা মানুষ কতটুকু পাগল হয়ে গেলে বা কতটুকু উন্মাদ হয়ে গেলে যে যুক্তরাষ্ট্রের মতন প্রেসিডেন্ট জো বাইডেনের একজন কথিত উপদেষ্টা সাজিয়ে তারা বাংলাদেশে একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়েছিল। বিদেশি লোকজনরা কিন্তু বুঝে গেছে যে এই বিএনপির কাছে কেউ নিরাপদ নয়। দেখবেন কয়েকদিন পরে হয়তো তারা আবার আরেকজন কিন্তু
জো বাইডেন সাজিয়ে দিয়েও তারা একটা গল্প সাজিয়ে ফেলাইতে পারো। ওরা পুরোটাই ওদের পা হতে মাথা পর্যন্ত হচ্ছে একটা মিথ্যা এবং গুজবের দলই হচ্ছে বিএনপি। তো ওদের সব কথা বিশ্বাস করবেন না। কারণ কি, দেখেন মিডিয়া যারা আছে সাংবাদিক তারা কিন্তু সত্য বস্তুনিষ্ঠ সংবাদ কভার করে এবং মিডিয়া যারা সাংবাদিক বাইরে আছে তারা কিন্তু জাতির কাছে সেগুলো তুলে ধরে। সেইখানে তাদের যে কার্যকলাপগুলো, সন্ত্রাসী কার্যক্রমগুলো, সেগুলো তারা মিডিয়ার সামনে তুলে গিয়েছিল এবং মিডিয়া সেগুলো চিত্র ধরে দিয়েছিল। যার কারণে কিন্তু সাংবাদিকের উপরও কিন্তু বিএনপি হামলা করলো। দেখেন কতগুলো সাংবাদিক তারা কি দোষ করছে। এই বিএনপির কাছে সাংবাদিক নিরাপদ না, পুলিশ নিরাপদ না, দেশের সাধারণ মানুষ নিরাপদ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই নিরাপদ না। কিন্তু ওরা কাউকে বিশ্বাস করে না। ওরা একটি জঙ্গি সংগঠন হিসাবে মানে ওদের মাথা খারাপ হয়ে গেছে না। তা না হলে পুলিশের উপর হামলা করতে হবে কেন? সাংবাদিকের উপর হামলা করতে কেন? পুলিশ তো ওদের প্রতিপক্ষ না, সাংবাদিক তো কোনো দল করে না, পুলিশ তো কোনো দল করে না। আমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে যে ওদের কাছে এই দেশে কেউই নিরাপদ না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।